লাস্টের দিকে এমন হয়েছিল আমি হাঁটা চলা ঠিক করে দাঁড়াতেও পারতাম না, মানে কোমর থেকে পায়ের দিকে নামতো। উইদাউট সার্জারি ওরম ভাবে খুব মানে মাকে দেখেছি তার একটু টাইম লাগে কিন্তু খুব ভালোভাবে রিকভার করছে। ছাড়া ঠিক হয়েছে বিকজ সার্জারি একটা হালকা ট্রমা থাকে, সেই জিনিসটাও ওভারকাম করতে পারা খুব ডিফিকাল্ট হয় অনেকের জন্য। আমি তনুশ্রী বেগম। আমি গত জুন মাসে 16 তারিখে আমার কোমরে মানে ইনজেকশন হয়েছে। সমস্যা কি ছিল? সমস্যা স্লিপিস। তো এখন ব্যথা কোথায় হতো? ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামতো। এখন ইনজেকশন দেওয়ার পর বা ফিজিওথেরাপি করার পর আস্তে আস্তে আমি এখন অনেকটাই কিওর আছে। আমার সেরকম কিছু আর সমস্যা হয় না। আর তারপরে আগস্টে আমার হাঁটুতে অক্টোবরে আমার অন্যান্য ট্রিটমেন্ট হচ্ছে। কোন হাঁটুর জন্য? ডান হাঁটুতে আমার যেটা ছিল 3 লেভেল 3-তে চলে গিয়েছিল। আমার খুবই কষ্ট হতো, হাঁটা চলা প্রচন্ড কষ্ট হতো। বাড়িতে কাজকর্ম করতে পারতেন? করতে পারতাম কিন্তু আমার খুব কষ্ট হতো, যন্ত্রণা হতো। লাস্টের দিকে এমন হয়েছিল আমি হাঁটা চলা ঠিক করে দাঁড়াতেও পারতাম না, মানে খানিকক্ষণ দাঁড়াবার পর হাঁটতে পারতাম না, হাঁটার ক্ষমতা ছিল না, এমন অবস্থা। এখন আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, আমি মানে অনেকক্ষণ দাঁড়াবার পর আমি ভালো করে হাঁটতে পারি, মানে সেই কষ্টটা আর হয় না, অনেকটা বেটার আছে। না অনেক মানে পেন থেরাপিটা আমরা আগে জানতাম না, মানে এটা মানে জেনে দেখেছি যে নন ইনভেসিভও উইদাউট সার্জারি ওরম ভাবে খুব মানে মাকে দেখেছি তার একটু টাইম লাগে কিন্তু খুব ভালোভাবে রিকভার করছে। তো হ্যাঁ, এখন নিজে হাঁটতে পারছে, সেটা দেখে আমি আরো বেশি খুশি হচ্ছি। আর সার্জারি ছাড়া ঠিক হয়েছে? সার্জারি ছাড়া ঠিক হয়েছে বিকজ সার্জারি একটা হালকা ট্রমা থাকে, সেই জিনিসটাও ওভারকাম করতে পারা খুব ডিফিকাল্ট হয় অনেকের জন্য। তো আগে কি হাঁটু রিপ্লেসমেন্টের কথা বলা হয়েছিল আপনাকে? হাঁটু হ্যাঁ অন্য জায়গায় বলা হয়েছিল হাঁটু রিপ্লেসমেন্ট। এখন বিনা রিপ্লেসমেন্টে আপনি? আর আরেকটা জিনিস হয়েছে, আগে আমি মাঝখানে আমি দোকান বাজার মানে এখন ছিল না। আমি এখন বাড়ির সব কাজও করি, আস্তে আস্তে হলেও আমি সব কাজ করতে পারি। আর এখন 2-3 দিন করে বাইরে বেরিয়ে পড়ি দোকান বাজার করতে, বাইরে করতে। আমি আমার কাজটাও করি, ফ্যামিলির কাজটাও আমি এখন করতে পারি। থ্যাংক ইউ।